শ্বশুরবাড়িতে কিন্তু আজ আমাদের দ্বিতীয় দিন। তো ক্যামেরাম্যান আছে আমি, কারণ আমি প্রচণ্ড ঠান্ডায় আমার একটু ঠান্ডা লেগে যাওয়ার কারণে আমি আর আসতে লাভিনি। তো আজকে হচ্ছে যে মাছ ধরে যে মাছগুলো আমরা স্টক করেছিলাম, মানে যে মাছগুলো এক জায়গায় রাখছিলাম, সেই মাছগুলো নিয়ে আমরা বাজারে হচ্ছে মাছের আড়ত, যে মাছের আড়ত, ওই মাছের আড়তে যাবো। তো ভোরে ভোরে মনে করেন যে অনেক রাত থাকতেই শ্বশুরসহ বিচ্ছু বিচ্ছু শালাগুলো যেগুলো ছিল ছোটোখাটো, ওরাই লেবে পড়েছে। আর আমার ঠান্ডা লাগার কারণে আমি কিন্তু আর লাভিনি। আমি কিন্তু আসি গোছগাছ করে ওপরে বসে লাইট দিচ্ছি, কারণ আমারও তো কিছু কাজ করতে হবে। শুয়ে থাকলে ঘুমায় থাকলে তো হয় না। আর আমার যে ভাইরা ভাই, ও কিন্তু আজকে আসেনি। ওর বাসাটাও অবশ্য পাশে। তো ও কিন্তু শ্বশুরবাড়িতে এখনও পৌঁছায়নি, মানে আসেনি। তো যাই হোক, আমরা এখানে মাছ ধরতেছি ভোরে ভোরে উঠে, আর প্রায় অনেকক্ষণ যাবৎ মাছ ধরা আর কাজ চলতেছে। যে সাইডে ছোটো ছোটো যে গর্ত তাওয়াগুলো থাকে, তেলাপিয়া মাছ বা এই ধরনের মাছ যেগুলো যে তাওয়ায় বসে, চিংড়ি মাছ প্রচুর পরিমাণে কিন্তু আমরা হরিণা বাগদা চিংড়ি পাইছিলাম। তো এখান থেকে ওরা আস্তে আস্তে করে ধরে ধরে সামনে এগোচ্ছে। তো তার পরপরই যতদূর যেখানে যে মাছগুলো, পার্শে মাছগুলো স্টক করা হয়েছিল, সে পার্শে মাছের জায়গায় চলে যাচ্ছে। তো ঠান্ডার সময় এই কাজগুলো করা যে কত পরিমাণ কষ্টের, তা শুধু যারা মাছ ধরতে নামছে এরাই ভালো জানে। তো ধীরে ধীরে ফর্সা হয়ে যাচ্ছে শীতের বেলা যেহেতু। আর এখানে কিন্তু জোরে সোরে আমার শালাবাবুরা মাছ ধরা শুরু করে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে এই জায়গাটায়, যেখানে পার্শে মাছগুলো আমরা এক জায়গায় এনে রাখছিলাম। তো এখানে মোটামুটি 1 হাতের বেশি পানি ছিল। তো এইখানে রাখায় খুব একটা অসুবিধা হয়নি, মাছ একটাও মারা যায়নি। কম বেশি যে মাছগুলো এখন পানি কমে যাওয়ার কারণে কিন্তু দেখা যাচ্ছে। আর এতে কিন্তু প্রচুর পরিমাণে পার্শে মাছ ছিল। প্রায় পার্শে মাছ আমরা 25 কেজির মতো ধরছিলাম। 25 কেজি নিয়ে গেছিলাম বাজারে, বাদ বাকি কিছু খাওয়ার জন্য রাখা হয়েছিল। তো আস্তে আস্তে আমার শ্বশুর উনি বড় মাছগুলো ধরতেছিল, যেমন কার্প জাতীয় মাছ খুব একটা বড় হয়নি, বা যেগুলো পুকুরে ছাড়ার মতো সেগুলো নিয়ে পুকুরে ছোট একটা 2-3টা পুকুর আছে, ওই পুকুরে ছেড়ে দেবে। তো এইখানে বড় বড় কিছু ভাঙাল মাছও ছিল, ভাঙন মাছ বা আপনাদের ভাষায় কি বলে জানি না। তো এই মাছগুলো অনেক সুস্বাদু। এখানে ভাঙাল মাছগুলো আগে ধরা হয়ে গেছে, ওটা হচ্ছে আপনার অন্য এক সাইডে ঘিরে রাখা হয়েছে। আর এই যে পার্শে মাছগুলো, পার্শে মাছ, ট্যাংরা মাছের সাইজটা কিন্তু তেমন ভালো হয়নি, কারণ এবছর ট্যাংরা মাছের ফলন খুব একটা ভালো না, বা যারা চাষ করছে তারা খুব একটা সুবিধা করতে পারেনি। তো যাই হোক, পার্শে মাছে কিন্তু আশা হয়নি, মানে এখানে ভরসা ছিল না যে পার্শে মাছ এতগুলো হবে। তো লাস্টে যারা ঘেরের কাজ বা এই ধরনের নোনা কাজে যারা আমাদের দিকের লোকজন থাকে, এরা কিন্তু ওই তলা শেষে কিন্তু মাছের যে টাকাগুলো থাকে এগুলো উঠাই নিতে পারে। তো এখানে কত পরিমাণ পার্শে মাছ আর ট্যাংরা মাছ, এটা আসলে বোঝা যাচ্ছে কিনা সেভাবে আমি আপনাদের কতটুকু দেখাতে পারতেছি। তো আমরা কিন্তু প্রচুর পরিমাণে মাছ পাইছিলাম ট্যাংরা মাছ, পার্শে মাছ দিয়ে। এই মাছগুলো মনে করেন যে এখন একের পর এক ধরা হবে। এর পরপরই এই মাছগুলো ধরে নিয়ে আমরা এক জায়গায় একত্রিত করব। যারা আমার শাশুড়ি এবং আমার শালাবু যারা আছে, ওরাই এগুলো বেছে, বাড়ির মেয়েরা আছে, ওরাই বেছে এগুলো আলাদা আলাদা করবে। তো আমিও আমার একটা দায়িত্ব দিল যে তাড়াতাড়ি, যে তুমি তো পানিতে লাফ দিছো না, ওই মাছগুলো কালকে যে মাছগুলো জিয়ায় রাখছিলাম, ওই মাছগুলো তুমি আলাদা করে ফেলো। তো আমিও যে দ্রুত দ্রুত সেই কাজে ব্যস্ত হয়ে পড়লাম। আর এখানে যে আগের দিনে যে মাছগুলো আমরা স্টক করছিলাম, তার ভিতরে অনেক মাছই মারা গেছে। পার্শে মাছগুলো তো প্রায় শেষ পর্যায়ে, কারণ এই পার্শে মাছগুলো আমরা এখানে যাওয়াইনি, ওখান থেকে এনে কিছু কিছু পার্শে মাছ এখানে দেওয়া হয়েছিল প্রথমে ভুলবশত। তো যাই হোক, সেগুলো আমি উঠাই দিচ্ছি, এগুলো বাজারে বা মাছের আড়তে নিয়ে যাব। মাছের আড়তে নিয়ে যেয়ে এগুলো বিক্রি হবে, কিছু খাওয়ার জন্য থাকবে, কিছু আত্মীয় স্বজন আছে তাদেরও পাঠাবে। আর বেইদের বাসায় তো অবশ্যই বলা লাগে না, ওগুলো তো পাঠাতেই হবে। আর এর পরপরই মাছগুলো আমরা আড়তে এসে বিক্রি করছিলাম, কিন্তু এত পরিমাণ চাপ ছিল যে সে সময় আর দেখাতে পারিনি। তো কিছু কিছু মাছ সাইডেও বিক্রি হচ্ছে। আর আজকে কিন্তু এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের পর্বে।